দেখা যাচ্ছে তো না? জি আচ্ছা, জি স্যার দেখতে পাচ্ছি। আমাকে যে কোনো একটা কিওয়ার্ড দেন আপনারা। টি শার্টই নেন, টি শার্ট। টি শার্ট ডিজাইন না? টি শার্ট মানে কি ইয়ার জন্য, ওই সেল করার জন্য। ডোর রিপেয়ার, সরি, কি রিপেয়ার? ডোর রিপেয়ার। ডোর রিপেয়ার। জি ওকে, ডোর রিপেয়ারে তো লোকাল কিওয়ার্ড হয়ে গেল, একটু ভালো হাই লেভেলের কিওয়ার্ড যদি বলেন, যে সবকিছুতে কাজ করা যাবে আর কি। তো স্যার কি দেওয়া যায়, ইউএসএ তো বেশি চলে আপনার বিভিন্ন ওয়াশ করে, যে কার ওয়াশের কোনো জিনিস। আচ্ছা, ওয়াশ সবই লোকালি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনি গ্রুপ ওয়াইজ সার্ভিসে কোন প্যাকেজটা নিছেন? স্ট্যান্ডার্ড। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি এখন, মানে আছে মোটামুটি। এটা কি একটা নিলে আমি আনলিমিটেড সাইট চেক করতে পারবো নাকি কোনো হ্যাঁ, লিমিটেশন? আপনি আনলিমিটেড করতে পারবেন। আনলিমিটেড বলতে আপনার স্যামরাসের ক্ষেত্রে আনলিমিটেড, অন্যান্য গুলো আনলিমিটেড না। মানে এইচএফ একটা আপনার নির্দিষ্ট করে দেয়, বলে দেয় যায় 15টা কি 16টা, আমার জানা নেই, আমি এইচএফ ইউজ করি না। আর একটা চালাই হলো ডিজিটাল ভিশন। ডিজিটাল ভিশন একটা ঠিকঠাকই চলে, প্রবলেম করে না, এটাও করে না আজকে হুট করে আবার। ওদের সাপোর্টটাও খুব ভালো। হুম, ডিজিটাল ভিশন, ডিজিটাল হ্যাঁ, ভিশনের সাপোর্টটা খুব ভালো। সাপোর্টটা আমার কাছে খুব ভালো লাগে, অলওয়েজ থাকে, যখনই চাইছি তখনই পাইছি। হ্যাঁ হ্যাঁ, এসএমএস দিলি ওনারা রিপ্লাই করে, প্লাস সলভ করে দেয়। ডিজিটাল ভিশন আরেকটা জিনিস ভালো, সেটা হলো আপনার দেয়, আর হলো কি বলেন, কিছু টুলস ফ্রিতে প্রোভাইড করে। জি স্যার, ওই 1350 টাকাটা নিলে দেখা গেছে 10-12টার মতো টুলস পাওয়া যায়। তো মানে গ্রাফিক্স ইনক্লুড করা আছে সম্ভবত, না? গ্রাফিক্সের টুলস গুলো। জি জি। আচ্ছা, এই দেখেন, কার ওয়াশ, এটা হলো আমার একদম সিট কিওয়ার্ড, কার ওয়াশ। এটার উপরে দেখেন, এটার সার্চ ভলিউমটা দেখেন। কার ওয়াশের সার্চ ভলিউম হলো 301, মানে মোটামুটি 3 লাখ। আর কেডি হলো 84। যেহেতু আমার 84 কেডি, আমাকে এটা নিয়ে কাজ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে, সেজন্য আমি চাইবো সবসময় লং টেল গুলো নেওয়ার জন্য। মানে এই কার ওয়াশ থাকবে, বাট তার সাথে একটু জোড়াতালি দিয়ে একটু বড় করতে, যাতে ওইটারও সার্চ ভলিউম থাকে আর কি। দেখি, কিওয়ার্ড ম্যাজিক টুলে আপনি যদি স্যামরা ইউজ করেন, কিওয়ার্ড ম্যাজিক টুল। আচ্ছা, এগুলো হলো আমাদের কিওয়ার্ড রিলেটেড। আমি এটা কেডিটা খুব কম, 13। আমি এটা নিয়ে একটু দেখি, সেলফ কার ওয়াশ নিয়ার মি। জাস্ট নিউ ট্যাব করলাম। ভিপিএন কি অনই করা লাগে নাকি? আচ্ছা, অলরেডি
VPN অন করা আছে ওদের। দেখেন এই কিওয়ার্ডটা মোটামুটি সব জায়গাতেই আছে, আপনার হলো সার্চ ভলিউম আছে, কেডিও কম। কারণ এটা দিয়ে আপনার হলো গুগলে সার্চ করলে কোন কোন ওয়েবসাইট গুলো মানে ফার্স্টের পেজে আসে তার রেজাল্টটা এইখানে পাবেন। দেখেন টপ 10 আপনি চাইলে একদম 11 থেকে শুরু 20 মানে এটা ফার্স্ট পেজ সেকেন্ড থার্ড এরকম করে একদম লাস্ট পর্যন্ত 10 পেজ 10 নম্বর পেজ পর্যন্ত আপনি যেতে পারবেন, তো দেখতে পারবেন যে 10 নম্বর পেজে কোনটা আছে। 10 নম্বর পেজে কি সবগুলো হলো বই, গুগল বুকস এগুলো আসছে। 11 মোটামুটি 5 নাম্বার পর্যন্ত ঠিকঠাক আছে, তারপরে সব ইউটিউব আর গুগলের লিঙ্ক, গুগল বুকস। এটা একটা ওয়েবসাইট অডিট করে আমি ওখানে কি বোঝার উপায় নেই? মানে অডিট এখানে যে সেম রাশিয়া ওয়েবসাইট অডিট একটা অপশন আছে, হ্যাঁ, ওখান থেকে কি কোনো বোঝার উপায় আছে যে কোনটা র্যাঙ্ক করছে? কোন একটা স্পেসিফিক ওয়েবসাইট। হ্যাঁ, আপনি আপনি একটু আপনার ওকে, অডিটটাতে যান, তো আমি পুরাতন থাকবে। ওটা দেখাচ্ছি, আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন। আমি এই একটা ওয়েবসাইট নেই, এই মাত্র একটা ওয়েবসাইটই হ্যাং করে এত দিচ্ছে। লোডিং টাইম কি এটা কি গ্রুপ বাই সার্ভিস নেওয়ার জন্য নেটওয়ার্ক নাকি? আমার তো আচ্ছা, তাই মনে হচ্ছে, বাদ বাকি তোমার সবকিছু ঠিকঠাকই চলছে। যাই হোক, কাউকে দোষ দিচ্ছি না, তো আমার এখানেই ফল্ট হতে পারে। আচ্ছা, আমার একটা ওয়েবসাইট আমি নিলাম, এই ওয়েবসাইটের ডাটাগুলো। সবকিছুই চলে আসছে, চলে আসছে মনে হয়। ওকে, দেখেন এই ওয়েবসাইটটা কোন 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 কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করে আছে, এটা আপনি দেখতে যাচ্ছিলেন? হ্যাঁ, এইগুলাই দেখতে চাচ্ছিল মনে হয়, আচ্ছা মানে একটা দেখেন, ওয়েবসাইটের মধ্যে কোন কোন কিওয়ার্ড দ্বারা এই জি ওয়েবসাইটটা এটা র্যাঙ্কিং এর মধ্যে আচ্ছা আছে। আচ্ছা, এইখানে আপনি একটা ওভারভিউ পাবেন, আর ভিউ ওয়ালে গেলে একদম টোটাল ডাটাটা পাবেন। মোটামুটি 38,000 39,000 কিওয়ার্ড র্যাঙ্ক করে আছে এটাতে, ট্রাফিক র্যাঙ্কটা আসছে 2,20,000। তো আর ফার্স্ট পেজে নাই, তাই না? ফার্স্ট পেজের গুলো যে এখান থেকে দেখতে পারবেন পজিশন, আচ্ছা, এই যেমন পজিশন ওয়ান কি ভাইয়া একদম গুগলের টপ মানে এক নম্বরে হ্যাঁ, এক ফার্স্ট? নম্বরে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, জিপ জিপ কার ওয়াশ এটা লিখে সার্চ করলে এক নম্বরে পাবেন আপনি এই ওয়েবসাইটটাকে। তারপরে পাবেন হলো, এটাই আমি জানতে চাইছিলাম যে এটা আচ্ছা আমি দেখছি যে এখানে পজিশন বলতে কি আসলে ওইটাই বোঝাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটাই বোঝাচ্ছে আর কি। অনেকগুলো যেখানে এক নম্বর পজিশন আছে, আর যেগুলো দেখেন 7 লেখা আছে সেগুলো কিন্তু একটা ওয়েবসাইটেরই 7 নম্বরে আছে, মানে সরি একটা সার্চ রেজাল্ট পেজে 7 নম্বরে আছে এটা। আর যেগুলো 10 ফার্স্ট পার পেজে হয়েছে, জি ফার্স্ট পেজে 7 নম্বর। হ্যাঁ, আর যেগুলো 10 পার হয়ে যাবে সেগুলো হলো সেকেন্ড পেজে সেকেন্ড, চলে গেল, 10 থেকে 20। এখন বুঝতে পারছি। ওকে, আচ্ছা আমরা এখন ইউটিউব মার্কেটিং নিয়ে একটু কথা বলি। ইউটিউব মার্কেটিংটা হলো ইউটিউবের কন্টেন্ট রেডি করে দেওয়া, ইউটিউবের কন্টেন্ট গুলো আপনার অপটিমাইজ করা, অন পেজ করা, তারপরে অফ পেজ করা, হাই ক্যাচি টাইটেল চুজ করা, এইসব ওভারঅল বিষয় নিয়ে আমাদের ইউটিউব মার্কেটিংটা আছে। এর মধ্যে আমাকে আপনাদের বলে দেওয়া হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে দেওয়া আর কি, মানে কি করে খুলতে হয় সেটাও দেখানো। আমি কি এটা দেখাবো নাকি মোটামুটি আপনারা জানেন? চ্যানেল খোলা তো জানি। আচ্ছা, আপনি জানেন, বাদ বাকি আমার করা আছে। জি স্যার, সেটা জানি। বেশি ওটা তো বেশি একটা ঝামেলা না, তারপরেও আপনার যদি সময় থাকে মনে করেন যে খুব দ্রুত হবে, ঠিক আছে, তাহলে স্যার আপনি আমাদের একটু একটা দেখাতে পারেন। চ্যানেল আছে কিন্তু কিভাবে একটু রিচ বাড়ানো যায়? চ্যানেল মোটামুটি সবারই আছে, ইউটিউব অ্যাকাউন্ট থাকলে অত হ্যাঁ
পেজ ওকে, হয়ে যায়। তো ঠিক আছে। একটু সেট আপটা করলে কেমনে এটা দ্রুত গ্রো করবো সে চ্যানেলটা, সেটা একটু করলে ভালো হয়। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিছু এক্সটেনশনের নাম আপনার বলে দিই আমি। অনেকে ভিডআইকিউ ইউজ করে, আমি এটা একটু সাজেস্ট করি, টিউবারিটা। ভিডআইকিউ আর টিউবারি মোটামুটি সিমিলারই, আপনারা যেটা খুশি সেটাই করতে পারেন। আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি। চ্যাটের অপশনটা গেল কই? আচ্ছা, এটা ইনস্টল তো থাকুক, আমি আপনাদের একটু বলি কি কি কন্টেন্ট আপনারা তৈরি করতে পারেন। এটা কিন্তু এআই এর যুগ, আপনারা চাইলে অনেক কন্টেন্ট এআই দিয়ে তৈরি করতে পারবেন। তবে এখানে কিছু হিউম্যান টাচ দিবেন, যেরকম আপনারা যদি কোনো স্লাইড শেয়ার টাইপের কিছু তৈরি করেন, তাহলে ভয়েসটা অ্যাটলিস্ট আপনি নিজের ভয়েস দিবেন, এআই দিয়ে ভয়েস দিয়েন না, ঠিক আছে? তারপরে আপনি চাইলে স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারবেন এআই দিয়ে, যে আপনি হয়তো কোনো একটা প্রোডাক্ট রিভিউ করতে চাচ্ছেন, আপনার স্ক্রিপ্টের ধারণা নাই, আপনি যদি এআই কে বলেন যে আমার এটা আমার প্রোডাক্ট, তুমি আমাকে স্ক্রিপ্ট একটা জেনারেট করে দাও, এআই কিন্তু আপনাকে একদম টপ টু বটম মানে একদম সবকিছু ভেঙে ভেঙে জেনারেট করে দেবে। আচ্ছা, আপনাদের একটা এক্সটেনশন আমি দিয়েছিলাম এর আগে, যেটা দিয়ে হলো কি বলে, কন্টেন্ট জেনারেট করার জন্য এআই দিয়ে, ERPM এআইপিএলএম। ওইটাতে আপনারা এটাও পাবেন, ঠিক আছে? যদি আমি দেখাই দিচ্ছি একটা। আচ্ছা, এটা হয়ে গেছে, আমি ওটা একটু দেখাই আসি। লোড নিচ্ছে না। এত টাইম নেয় না আর কিন্তু। আচ্ছা, এটা অন হতে থাকুক, আমরা ওইদিকে টিউব বাটিটা একটু দেখি। এটাতে আপনি, এটার প্রিমিয়ামের ফিচারের মজা আলাদা। প্রিমিয়ামটার কথা আমি না বলছি, আমি ফ্রির কথা বলছি। সেটা হলো আপনার ভিডিওর র্যাঙ্কটা আপনি দেখতে পারবেন, কোথায় কি হচ্ছে, তারপরে সাবস্ক্রাইব কতজন ঢুকছে, এইরকম ওভারঅল অনেক কিছু দেখতে পারবেন। তারপরে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, মোটামুটি অনেক কিছু করা যাবে টিউব বাটিতে, ঠিক আছে? আমি মনে করি যে একটা ইনস্টল করলে আপনাদের মোটামুটি সব ওকে হয়ে যাবে। আরেকটা জিনিস, সেটা হলো কন্টেন্ট কোনটা ভালো চলছে না চলছে, সেটার জন্য সোশ্যাল ব্লেড নামে একটা এক্সটেনশন আছে, এটা আপনারা ইউজ করবেন। আচ্ছা, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছে, এটা একটা অ্যাকাউন্ট করে দেখাই দেই। ব্যবহার করা হয়? জি, সোশ্যাল ব্লেডটা কেন ব্যবহার করা হয়? আচ্ছা, আমি দেখাচ্ছি।
স্যার ব্যাকলিন ব্যাপারে একটু কথা বলা যাবে? বলেন। স্যার মানে যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে ব্যাকলিন ক্রিয়েট করতে, তাহলে ইনফরমেশন গুলো কি তার থেকেই নিব? ব্যাকলিঙ্ক জেনারেট করতে বিজনেস সম্পর্কে ইনফরমেশন, হ্যাঁ বিজনেস ইনফরমেশন তার কাছ থেকে বুঝি না। নেবেন। আর কি কি ইনফরমেশন লাগে নর্মালি? আমি তো বুঝতেছি না। আমি একটা টেম্প মেলে ব্যাকলিন ক্রিয়েট করলাম, আমার কাছে এর মধ্যে ইনফরমেশন নেই। নর্মালি কোন কোন ইনফরমেশন গুলো লাগে? আপনি যে ব্যাকলিঙ্ক একটা ক্লাস ছিল ওটা একটু পুরোপুরি দেখেন, অনেক কিছু ওখানে আছে, আশা করি হয়ে যাবে। যদি সামহ না হয় আর তাহলে ওই রিলেটেড ওয়েবসাইট গুলোই তো আমাকে সার্চ করা লাগবে তাহলে, হুম এরকম কিছুই তো। Okay. নিশ রিলেটেড। হ্যাঁ, ওই সিমরাজ দিয়ে তো আমরা যদি কোনো সাইট দেখি, ওই ক্লায়েন্টের সাইটটাকে, এখন ওখানে তো কম্পিটিটর সাইট দেখা যায়। কম্পিটিটর সাইটের যদি আমি রিসার্চ করে ওদের যে ব্যাকলিঙ্ক গুলো আছে, ওরা যে যে সাইটের ব্যাকলিং করছে, ও আমি তো চাইলে ওই সাইট গুলোকে আবার ধরে ধরে টার্গেট করতে পারি, তাই না? করতে পারেন, এটা তো করে অনেকে। এটাই কি ভালো হয় নাকি হ্যাঁ আমাকে এটা খুঁজে ভালো খুঁজে? হয়তো, ব্যাকলিঙ্ক স্কোপ আছে কিনা সেটা দেখবেন, যদি থাকে তাহলে করতে পারবেন। ওকে এটা মানে স্যার আপনি যে স্কোপটা দেখেছেন সেটা হচ্ছে 100+ সাবমিশন এরকম সামথিং। তো আমি ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে ওই রিলেটেড ওয়েবসাইট গুলোর মধ্যে ব্যাকলিঙ্ক করবো, তাই তো? আপনি নিশ রিলেটেড যাবেন, আপনার যে রিলেটেড নিশ আছে সেটা রিলেটেড যাবেন। গার্ডেন যদি নিশে যান, গার্ডেনে হিউজ পরিমাণ পাবেন, সেই নিশগুলোতে আরেকটা ব্যাপার, হ্যাঁ বলেন। আমি যে কয়েকটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করব সেগুলো প্রত্যেকটাতে আমার প্রোফাইল খোলা লাগবে, সেটা কি আমি স্টক করে রেখে দিব? কোশ্চেনটা বুঝতে পারিনি। মানে আমি তো যে কয়েকটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক কানেক্ট করব প্রত্যেকটা ওয়েবসাইটে তো আমি প্রোফাইল খোলা লাগবে, মাই অ্যাকাউন্ট। হ্যাঁ বুঝতে পারছেন? মানে প্রত্যেকটাকে আমি স্টক করে রেখে দিব। স্টক করে বলতে মানে আপনি সেভ করে ওই ডাটা করে সেভ করে রাখবেন। যেটার মধ্যে, হ্যাঁ, যেই ওয়েবসাইটের মধ্যে উনি ব্যাকলিঙ্ক মানে করবে সেই একটা ইমেল, ওয়েবসাইটের লিংক বুঝি নাই। গুলা রেখে দিবে কিনা সেটা জিজ্ঞেস করতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেখে দেবেন, আপনার ক্লায়েন্টকে যদি দেখাতে হয় আপনি রেখে দেবেন। লিঙ্ক আর থেকে ক্লায়েন্টকে পাওয়া এটা আমি যায়। কিভাবে প্রোভাইড করব? যেটা হচ্ছে অ্যাকাউন্ট করে এগুলা কি ঠিকঠাক মতো মানে স্টোর করবো কি? কারণ আমার একটা তো ব্যাকলিঙ্ক নিতে গেলে ওই সাইটে একটা অ্যাকাউন্ট করতে হয়, ওই আচ্ছা অ্যাকাউন্টটা আমি ওই আচ্ছা বুঝি প্রোফাইলের কথা বলতেছে উনি, তাই না? জি জি। জি জি, আচ্ছা প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইল তো সেভ করে রাখতেই হবে, তাহলে আপনি পরবর্তীতেও করতে পারবেন। আর যদি আপনার ক্লায়েন্ট বলে যে সে শুধু নিবে, তার জন্য করে দিবেন। তো আমি সাজেস্ট করি যে আপনার একদম ওয়েবসাইটের লিস্টটা রেখে দিতে, আর যখন চাইবে ক্লায়েন্ট তখন ধরে ধরে তার জন্য মানে এক্সট্রা করে একটা বানিয়ে দেওয়া, এটা সবচেয়ে বেস্ট হয় আর কি। এক্সট্রা করে প্রোফাইল ক্রিয়েট করে বানিয়ে দেওয়া, ব্যাকলিং করে দেওয়া আর কি। নেক্সট, ওকে ওকে, বুঝতে পেরেছি। আর আর ওনার যদি নিজস্ব জিমেল থাকে তাহলে তো ওনার জিমেল থেকে বানিয়ে দেবে। হ্যাঁ যদি চায় উনি নিজস্ব জিমেল থেকে করবে তাহলে ওকে, করে দেবে। বুঝতে পেরেছি। আচ্ছা এটার ওভারভিউ হ্যাঁ চলে আসছে। সোশ্যাল রিলেটেডটা দেখেন, সোশ্যাল ব্লেডের মজাটা এখানেই যে এই যে আপনার এস্টিমেট মান্থলি একটা রেভিনিউ দেখাচ্ছে না, এটা এখানে আছে হলো 98 থেকে 1.6K, এত না কিন্তু মোটামুটি কাছাকাছি হয়, ঠিক আছে, মোটামুটি মানে একদম যে অ্যাকুরেট হয় তা না। এটার ভিডিও ভিউ র্যাঙ্কটা আপনি দেখতে পারবেন, সাবস্ক্রাইব র্যাঙ্ক দেখতে পারবেন, লাস্ট 30 দিনে এই ভিডিওটা কেমন চলছে, মানে সবকিছু ওভারঅল আপনারা এখান থেকে একটা ডাটা পাবেন। তারপরে কি কি ট্যাগ ইউজ করেছে, আপনি যদি কম্পিটিটরকে ফলো করে মানে 10-15টা ভিডিও দেখবেন, যে আপনার আপনার কম্পিটিটরদের ভিডিও দেখবেন আর কি, দেখার পরে একটা নোট প্যাডে নোট করবেন যে এই এই জিনিসগুলো আমার কম্পিটিটর আছে, তাহলে আমি কি মানে বেস্ট আউটপুট দিয়ে যদি করতে পারি তাহলে অবশ্যই আমারটা ভালো চলবে। বুঝতে পারলাম এটা? ভিডিও গুলো তো ম্যাক্সিমাম ভালো চলে হচ্ছে একবার দুইবার ভিউ হইলে মানুষজন তখন দেখা শুরু করে, ওই ওটা তো সময় ওটা তো পপুলার হয়। অ্যালগোরিদম, আপনাকে তো মানে আই ক্যাচি মানে সবকিছু করতে হবে, তারপরে তো ওনার হোম পেজে যাবে আর কি, তাই না? জি স্যার। দেখেন এটাতে ফ্রিতে ট্যাগ মোটামুটি অনেক কিছু ডাটা পাওয়া যায়, এই ট্যাগগুলো আপনার ইউজ করতে পারেন। তারপরে টিউব বডিটা, আচ্ছা টিউব বডিটা আমি একটু দেখায় দিচ্ছি।
তারপরে কিওয়ার্ড টুল ডট আইও, এটা থেকেও আপনারা সার্চ ভলিউম গুলো বের করতে পারবেন। এতবার নিচ্ছে কেন? আচ্ছা, আপনাদের কন্টেন্ট আইডিয়া জেনারেট করাটা আমি দেখাইছিলাম ক্যামরাস দিয়ে। না ভাই। জি না স্যার, জি না। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, উপরে হলো সোশ্যাল ব্লেডেরটা আসছে, আর নিচে দেখেন টিউব বডিটা আসছে। দুইটার রেজাল্ট কি স্যার কাছাকাছি? একদম কাছাকাছি, আমি নিজে চেক করে দেখেছি, একদম কাছাকাছি। তো দুইটাই ভালো। না, আপনারা দুইটাই করে রাখবেন। আচ্ছা, একটা জিনিস সেটা হলো দেখা যায়। এই দুইটা কি এক্সটেনশন নাকি? হ্যাঁ, হ্যাঁ, দুইটা এক্সটেনশন। আচ্ছা, যখন আপনার ভিডিও আপলোড দিবেন, টিউব বডি যখন আপনার এক্সটেনশন হিসেবে থাকবে, তখন এখানে এই যে এসইও লেখাটা থাকে, এটা হলো 20, মানে এদের অবস্থান হলো মানে এটার 7 আর 20, মানে 20টা এর মধ্যে 7টা ক্রাইটেরিয়া ফলো করতে পারছে টিউব বডি অনুসারে, সেজন্য এই এসইও স্কোর হলো 20। কি কি ল্যাগিংস আছে এটা এখানে দেখাবে, দেখেন। এটা আমি এখানে যখন ধরবো তখন দেখেন ট্যাগ ইন টাইটেল এন্ড ডিসক্রিপশনটা দেয় নাই, ট্যাগ ইন টাইটেল এটাও দেয় নাই, ট্যাগস ইন ডিসক্রিপশন এটাও দেয় নাই। আর একটা শুধু দিয়েছিল টোটাল ট্যাগ ক্যারেক্টার, মানে এই একটা ক্রাইটেরিয়া ফলো করছে, বাদ বাকি একটা ক্রাইটেরিয়া ফলো করে না। যখন আপনারা কোনো ভিডিও আপলোড দেবেন, এটা হলো অন পেজের ভিতরে পড়বে, সম্পূর্ণ জিনিসগুলো ক্রাইটেরিয়া ফলো করার চেষ্টা করবেন। হ্যাঁ, মাঝে মধ্যে দুই একটা হয় না, অ্যাটলিস্ট 60-70 রাখার চেষ্টা করবেন ক্রাইটেরিয়াগুলো। আর ট্যাগগুলো দিবেন হলো একদম রিলেটেড ট্যাগ, যে ট্যাগগুলো আপনার কম্পিটিটররা ইউজ করেছে অলরেডি, এইসব টাইপের ট্যাগগুলো দিলে ভালো হয়। আবার একদম যে ড্যামেজ যে ট্যাগগুলো, মানে ওই ভিডিও র্যাঙ্কই হয় নাই, আপনার কম্পিটিটর বাট কোনো র্যাঙ্কই হয় নাই, এইসব ট্যাগ দেওয়ার কোনো দরকার নেই। যেগুলো ট্রেন্ডিং এ আছে সেই সব ট্যাগগুলো বের, মানে সেই ভিডিওগুলো ট্যাগগুলো বের করবেন। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস সেটা দেখাবো বলছে কিওয়ার্ড টুল আইও থেকে কি করে। আচ্ছা, এখানে হাউ টু লিখলে, যেহেতু আপনার ইউএস ধরনের, এখানে ইউএস আচ্ছা,
টোটাল 705টা কিওয়ার্ড আছে হাউ টু দিয়ে। দেখেন এখানে কিছু 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 ওয়ার্ড আছে ট্রেন্ডিং, হাউ টু অ্যাক্টিভ উইন্ডোজ 10 ফর ফ্রি। কেউ যদি এটা নিয়ে ভিডিও বানায় এখন খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। ট্রেন্ডিং আছে 300%, আগে যা ছিল তার চেয়ে বেশি মানুষ সার্চ করতেছে এই কিওয়ার্ড দিয়ে। তারপরে আচ্ছা আমার কাছে এটা পেইডই আছে, আমি পেইড দিয়ে দেখাতে দেখে মজা পাবেন। ঠিক আছে স্যার, পেড দিয়ে দেখান। পেইড দিয়ে দেখাচ্ছি। স্যার ফ্রিডার মধ্যেও কি অ্যাকাউন্ট করে নিতে হবে? না, ফ্রিতে অ্যাকাউন্ট করা লাগে না। আচ্ছা, ওকে, আমি শুধু ট্রেন্ডিং গুলো উপরে তুলে দিই কি কি ট্রেন্ডিং এ আছে। আচ্ছা দেখেন, হাউ টু গেট ফ্রি রোবাক্স 2024, এটা ট্রেন্ডে আপনি দেখেন। আপনি যদি এখন যদি এটা নিয়ে ভিডিও বানান, এটার কম্পিটিশনটা দেখেন মাত্র 18, মানে একদম লো কম্পিটিশন। কেউ যদি এটা নিয়ে ভিডিও বানায় তাহলে বুঝতে পারতেছেন কি হবে। 14,900 ট্রাফিক। এটা যদি কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম হয়ে থাকে, বাকিটা আপনারা বুঝেন যে অ্যাফিলিয়েট যদি হয়ে থাকে তাহলে কিরকম পরিমাণে আর্ন করা যায় এটা দিয়ে। এটা স্যার কি হইতে পারে এটা ফ্রি রোবুক্স? এটা খুব সম্ভবত কোনো গেম টেম হবে, আমি আসলে এটা নিয়ে কখনো কাজ করিনি। ও, গেম বা অবশ্যই এটা লেখাই। গিফট কার্ড এরকম কিছু হতে পারে, এটা আইডিয়া নাই আমার। আচ্ছা, তারপরে অনেকে গেম নিয়ে ভিডিও বানান, তাই না? গেম রিলেটেড দেখেন কি কি আছে। ট্রেন্ডিং দেখেন। আমি যদিও গেম নিয়ে এতটা জানি না, তাও দেখেন মোটামুটি যেগুলো কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো যদি আপনি টাইটেলে রাখতে পারেন তাহলে হিউজ পরিমাণ ভিউ পাবেন। হ্যাঁ, অবশ্যই কম্পিটিশনটা একটু দেখে নিন, কারণ কম্পিটিশন যখন হাই থাকবে ওই জিনিসগুলোতে আপনি মানে গ্রো করা একটু ডিফিকাল্ট হবে। চাইবেন যে একদম লো কম্পিটিশন যেগুলো আছে, যেমন এটা একদম লো, জিরো, মানে এটার মনে হয় ভিডিওই নাই খুব একটা, মাত্র 1100 সার্চ ভলিউম আছে। আপনি এটাকে হয়তো হেলায় করে ফেলে দিচ্ছেন, কিন্তু এটা দিয়েই আপনি যখন আপনার ভিডিওটা রান করবেন, আপলোড করবেন, মানে ওইটা আরেক কয়েকটা ভিডিওকে টেনে নিয়ে তুলে নিয়ে যাবে। অ্যালগরিদমগুলো এইভাবে কাজ করে আর কি। আচ্ছা ভাই, এই স্যার যেগুলো কিওয়ার্ড ওই যে যেটা দেখাইলেন সিপিআর এটা আছে তো স্যার, হুম, এই CPC। এটা এটা সিপিসি। এটা তো এই কিওয়ার্ডটা তো কোনো মিনিং নাই। যে গেম ইজ গেম জুম ট্রোলিং, এটা কি কোনো মিনিং হচ্ছে? আচ্ছা, মিনিং না হলে তো কেউ না কেউ সার্চ করতেছে, আমি তো বলতেছি না যে মিনিংফুল কিওয়ার্ড গুলো এখানে পাওয়া যাবে। মানে এখন এটা দিয়ে যদি কেউ কিছু বানায় তাহলে কি আমাদের ইয়াটাকে মানে কাজ করবে? আচ্ছা, কোনটার কথা বললেন আমি বলেন, আমি এই যে দেখাচ্ছি। গেম ইজ, এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে মানে কিওয়ার্ড গুলা মানে খুব একটা মানে গেমের নামও দেখাচ্ছে না, আচ্ছা একটা দুইটা দেখাচ্ছে। আচ্ছা, কেউ যদি সার্চ না করতো তাহলে তো এই ভ্যালু গুলো আসতো না, তাই না? সেটাই অবশ্যই আমিও চিন্তা সার্চ করছি এটা করেছে, কিভাবে আসলো, মানে এটা কেমন অবশ্যই সার্চ আরো করেছে দেখে আসছে। 1100 হলো আবার। অবশ্যই সার্চ করেছে, না হলে তো এটা আসতো না। স্যার ওই সিপিসি গুলা যে দেওয়া, এখন আমরা এই কিওয়ার্ড ইউজ করলে মানে এটা তো পেইড মনে হয় কিওয়ার্ডটা। কিওয়ার্ড পেইড বলতে, না না কিওয়ার্ড পেইড এবারে না, সিপিসি কিওয়ার্ড পেইড না তো।
আচ্ছা, তো এই যে সিপিসি গুলা কি জন্য দিছে? এইটা হ্যাঁ, যদি কেউ এটা লিখে সার্চ করে ফার্স্ট পেজে, মানে ফার্স্ট ইয়েতে যদি রাখতে চায় আর কি, মানে সার্চ করার পরে দেখায় যে এখানে সিপিসি সার্চ দিছে, এটা তো ওই যে গুগল অ্যাড এর মধ্যে তো সিপিসি দিতে হবে ওই টাইপের ওখানে। জিনিসই। ওইটা তো সিপিসি না আচ্ছা, আমি দিলে শুধু ওইটা গেম লিখে গুগল সার্চ অ্যাড। করলাম, এখানে কি কোনো অ্যাড আসছে? এই যে আচ্ছা, এই যে একটা স্পন্সর অ্যাড আসছে দেখেন। এইগুলো হলো, আমি যদি এটা ক্লিক করি তাহলে ডলার কাটবে ওনার। আচ্ছা, শুধু গেম গেম লিখে সার্চ করে দেখি তো, দেখেন আসছে তো। আমি এটার স্যার ভিতরে এই যে ঢুকি। স্পন্সর যে ভিডিওটা স্যার, ওর মধ্যে যদি আমরা যাই তো স্যার কার আপনার হচ্ছে ক্রেডিট কাটবে কার স্যার? ক্রেডিট কার্ড হলো যে অ্যাড দিয়েছে তার। যে অ্যাড দিয়েছে তার, মানে স্পন্সর যে তার ওইটা কেটে হ্যাঁ, নিবে তাই তার তো? ক্রেডিট কাটবে। আচ্ছা, এটা উম, এটার প্রচুর ভিউজ। অনেক জায়গাতে গেম কথাটা উল্লেখ করেছে, বুঝছেন? সেজন্য ওনারটা ফার্স্ট না সেকেন্ড পেজে মনে হয়, সেকেন্ড সিরিয়ালে দেখলাম। দেখেন এখানে শুধু গেম লিখেছে, ট্যাগেও দিয়েছে। এমনি কিওয়ার্ড এমনি তো করছে, আর, অনেকগুলা কিওয়ার্ড দিছে। হ্যাঁ এমনি এমনি তো র্যাঙ্ক করে নাই, অবশ্যই হ্যাঁ, কোনো তবে কিওয়ার্ড এটা ভাই একটু উপরে যান, আগের পেজটাতে, এটা যে লাস্টের যে পেজটাতে ছিলেন, যে এটা গেমের যে, না এটা না, ওই যে ইউটিউবের ওই গেমটা, গেম ওই নেক্সট স্টেপটাতে যান, আচ্ছা, মানে ওই এটাতে ভিতরে যখন গিয়েছিলাম তখন। ভিতরে যেটাতে গেছিলেন ওইটা, হুম, অ্যানালিটিক্সটা আসো। এই যে এখানে দেখাচ্ছে 2.6K টু 41.4K, এটা এস্টিমেট মান্থলি। এই ভিডিওটা থেকে সে প্রত্যেক মাসে এত টাকা ইনকাম করে। করছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, মানে আমি যেটা বললাম যে এই ভিডিওটা, শুধু এই একটা ভিডিও থেকে ওরা এই এত টাকা পায় হুম, এটা একটা প্রত্যেক অ্যাপ্রোচ মাসে। দেওয়া থাকে, তবে মানে কমের চেয়ে একটু বেশি পায়, বুঝছেন? মানে কম যেটা আছে তার চেয়েও বেশি পায়। সর্বোচ্চটা না ধরে আপনারা একটা মিডিয়াম রেঞ্জ একটা ধরে রাখবেন, ওই অ্যামাউন্টে ওরা এখান থেকে গেইন করে আর কি। এই ভালোই। এই এই টাকাটা স্যার এই ভিডিও থেকে আসবে এমন কিছু হ্যাঁ, বুঝাইতেছেন? এই ভিডিও থেকে ওরা পাচ্ছে। তার ও মধ্যে খুব সম্ভবত 15% মতো কেটে রাখে আর কি, ইউএস আচ্ছা। ট্যাক্স হিসেবে। এখানে সাবস্ক্রাইবার তো ওনার 450K, এটা হুম, অনেক। হ্যাঁ, এই সাবস্ক্রাইবারটা প্রথমে এটা আসলে আনার জন্য, মানে তো আনার ওইটাকে জন্য টাইম আপনাকে লাগছে, টাইম লাগবে। টাইম লাগবে। তারপর আপনি যদি আনতে চান, আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, আর আপনি যদি শিডিউল পোস্টগুলো করেন, মানে শিডিউল পোস্ট আমি বোঝাচ্ছি যে আপনি যদি ইউএস বেস করে যদি ভিডিও বানান, তাহলে দেখবেন যে ইউএস এর মানুষ কখন ভিডিওগুলো বেশি দেখে। হ্যাঁ, এটা আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করলে দেখতে পাবেন যে ওদের মানে কখন ওরা আসলে ফ্রি থাকে, ভিডিও দেখতে পছন্দ করে, এইসব জিনিসগুলো আর কি। ঠিক আছে, ওই টাইমগুলোতে যদি আপনি শিডিউল পোস্ট করে রাখেন, মোটামুটি 1 মাস যদি শিডিউল পোস্ট করে রাখেন, তো দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিও গ্রো করতেছে। আর সাথে এসইওটা মাস্ট থাকতে হবে। আমি আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন যে আমাদের দেশে 9টা 9:30 এরকম এর মধ্যে মানুষগুলো মানে ভিডিও দেখে বা রিল্যাক্স টাইম গুলো কি করে আর কি, ফেসবুকিং করে। তাহলে আপনি যদি আমাদের কান্ট্রিকে যদি বেস করেন, তাহলে প্রত্যেকদিন যদি 9টার সময় শিডিউল পোস্ট করে রেখে দেন, আজকে আপনি যদি শিডিউল পোস্ট করেন হলো আজকে 22 তারিখ, 26 তারিখেটা আজকে শিডিউল করে রেখে দিলেন, তাহলে কি হলো যে 26 তারিখে এই পোস্টটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। তাহলে আপনার আর কোনো প্যারা থাকতেছে না যে ওই দিনই আমাকে আপলোড করতে হবে, এই এই করতে হবে। সবচেয়ে ভালো হলো একবারে 10-15টা ভিডিও শিডিউল করে রাখা, মানে ওই 9টা মানে 9টাতে যেন পোস্টটা হয়। বুঝতে পারছি। ঠিক আছে, এই
গ্রো করার জন্য শিডিউল পোস্টটা খুব মানে কি বলবো, আমি একটা ফেসবুকের পেজ গ্রো করেছিলাম এই শিডিউল পোস্ট দিয়ে, মোটামুটি 5টা পোস্ট দিতাম পার ডেতে। একটা 9টায় যাইতো, রাত্রে 9টায়, আর একটা বিকাল 3টা, হ্যাঁ বিকাল 3টা যাইতো, আর একটা যাইতো হলো সকাল সকাল 9টা কি 9:30টার দিকে একটা যাইতো, এরকম। এতগুলো পোস্টের জন্য ভাই কন্টেন্ট আইডিয়াটা কি মুশকিল। আচ্ছা, আমি কন্টেন্ট আইডিয়াটা আপনাদের বলে দিচ্ছি। সেজন্য আপনাদের স্যামরাসে যেতে হবে। স্যামরাস এটা দেখাইছিলাম মনে হয়। আচ্ছা যাই, আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেকের কাছে হয়তো পেইড ভার্সন নাই, আমি আপনাদেরকে ডাউনলোড করে দিয়ে দেবো নি আজকে কিছু কন্টেন্ট। জাস্ট হাউ টু লিখে সার্চ করবেন। ম্যাজিক টুল করি। আচ্ছা, আরেকটা সার্ভার অন করে দেখি তো যে এটাতেই সমস্যা নাকি। চলে আসছে। হাউ টু লিখে সার্চ করবেন, তারপরে যে ইনক্লুড কিওয়ার্ড আছে, ইনক্লুড কিওয়ার্ডে আপনি যাবেন। যে আপনি যে নিচে কাজ করতে চান, ঠিক আছে, যদি আপনি গার্ডেন নিচে করতে চান গার্ডেন, আপনি যদি ইউটিউবে কন্টেন্ট কি কি দিয়ে বানাতে চান, আপনি মনে স্যার করেন যে, দেন প্রিন্স সালমান নামে দেন। বুঝিনি। প্রিন্স সালমান। প্রিন্স সালমান এই হ্যাঁ রিলেটেড? ওনার এই রিলেটেড রাজাদের নিয়ে বা প্রিন্সদের নিয়ে যদি কোনো নিশ ইয়া করতে চাই ইউটিউব চ্যানেলে হাউ টু ভিডিও দিয়ে তো বানাতে চাই। প্রিন্স এভাবে আসবে না। হাউ টু দিয়ে আমি কন্টেন্ট কি করে জেনারেট করতে হয় সেটা দেখাচ্ছি তো। ও আচ্ছা আচ্ছা। এটাতে আপনি গার্ডেন নিশ, তারপরে ক্যাট নিশ, এইসব নিশগুলোতে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি যদি টিউটোরিয়াল ধরি, যদি কেউ অনেকে আছে আপনারা এক্সেল ভালো পারেন, এক্সেল ধরেন। জি এক্সেল বানান ঠিক ছিল তো? এটা তো আমরা দিয়ে রাখি, দেখি কোনটা ভালো কাজ করে। একই। আচ্ছা, চলে আসছে দেখেন, মোটামুটি কত কিওয়ার্ড আসছে, 5,31,000। এর মধ্যে কিছু কিওয়ার্ড পাবেন আপনি সিমিলার, ঠিক আছে, কিছু কিওয়ার্ড পাবেন সিমিলার সিমিলার। আপনি যদি এখন এই দেখেন হাউ টু রিমুভ ডুপ্লিকেট ইন এক্সেল, এটা এটাতে একটা কন্টেন্ট বানাতে পারবেন না? কি করে জি একটা স্যার। দেখেন এটার কেডি কত, 39। ইউটিউবে সার্চ করে দেখি। যদি ভালো রেভিনিউ আনতে চান তাহলে সেজন্য বাইরের কান্ট্রিগুলো যেমন ইউএস কে টার্গেট করে কন্টেন্ট বানায়। বাংলাদেশকে টার্গেট করে যদি কন্টেন্ট বানায় সেরকম রেভিনিউ আসে না। ইউএস টার্গেট করলে তো ওই যে আমার ইউটিউবের যে রুলস সেটা হচ্ছে সাবস্ক্রাইবার হতে হবে অনেক।
সেটাই বলছি যে 1000 সাবস্ক্রাইবার মনে হয় লাগবে। স্যামরাসে কি ইউটিউবের আলাদা কন্টেন্ট ট্রেন্ড কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, কিন্তু ওটার জন্য আলাদা পে করতে হয়। তো মোটামুটি এখন নতুনই বের করছে, ভালোই দাম ওটা। আমি ওটা ইউজ করে দেখিনি এখনো। আমার এই যে ফ্রিতেই মোটামুটি কাজ চলে যায়। আচ্ছা, এই দেখেন একটা ভিডিও, ওনার মান্থলি রেভিনিউ $31 মিনিমাম দিয়েছে। আচ্ছা, আমরা একটু $50 যদি ধরি, তাহলে মোটামুটি 6000-এর উপরে এটা আর্ন করতেছে উনি। আমরা একটা মানে লিমিটেড ধরলাম, মানে $50 যদি দিই, 6-7 হাজার টাকা করে প্রতি মাসে এই একটা ভিডিওর উপর থেকে মাত্র 2 মিনিট 6 সেকেন্ডের একটা ভিডিও উনি আর্ন করতেছে। স্যার এটা কি ফরেন কোনো জায়গায় ট্র্যাকিং করছে, মানে ইয়ে করছে নাকি আমাদের বাংলাদেশে এটা ওভারঅল রাখছে তো, ওভারঅল লাগছে? আচ্ছা। ওভারঅল কোনো কান্ট্রি সিলেক্ট করা নাই, ওভারঅল আসছে। দেখেন এসইও স্কোরটা দেখেন, টিউবারে 85। ওনার আর কিছু ভিডিও আমরা যদি দেখি, লার্ন টু ইউজ ম্যাক্রোস। ম্যাক্রোস হলো এক্সেলের, ওয়ার্ডের কোড, মানে ভিএ কোডে করতে হয় স্ক্রিপ্ট। আচ্ছা এটা দেখি, এটাতে আরো মনে হয় ভিউজ হওয়ার কথা। চার বছর আগের ভিডিও, 4 বছর ধরে কি ভাই এরকম ওই $31 মতো হ্যাঁ earning? এরকমই আসছে, এটারও অ্যাপ্রক্সিমেট ওটাই দেখাচ্ছে। $31 ধরি, মিনিমামটাই ধরি, ওরকমই প্রত্যেক আসছে। মাসে $31, মানে তো 10টা ভিডিও তার। স্যার এটা কি তাহলে স্যার অটোমেটিক্যালি জেনারেট হয় প্রতি মাসে? প্রতি মাসে আসবে। $100 হলে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবে, মানে মিনিমাম তার $100 হলে চলে আসবে। তার মানে ভিডিও নিয়ে তো ওনারা আর কোনো কাজ করতে হচ্ছে না? না, আর কোনো কাজ করতে হচ্ছে না, শুধু একটা আইকিতে থাম্বনেল দিবেন আর হলো টাইটেলটা ইউজ করবেন, এই জন্যই তাহলেই তো হবে। এখন কন্টেন্ট মেকাররা বাড়ি গাড়ি করে ফেলতেছে। হুম। সবাই তো খালি ভিডিও দেখে, টিকটক, ফেসবুক আর ইউটিউব। আর এই যে যে রেভিনিউটা উনি আর্ন করতেছে, এটা স্যার কত ভিউ এর উপরে, কত ভিউ এর এগেনস্টে? ভিউ এর উপরে না আসলে, বুঝছেন, তাহলে স্যার উনি কি নিয়ে বানাচ্ছে সেটার উপরে। আপনি যদি এখন ব্যাংকিং রিলেটেড কোনো মানে ব্যাংকিং নিশ নিয়ে কোনো ভিডিও বানান, আমি একটা দেখেছিলাম মোটামুটি $60-65 পাওয়া যায়, মানে একটা ভিউ থেকেই। একটা ভিউতে জাস্ট ক্লিক করলো, করে উনি চলে গেছে, $60-65 পাওয়া যায় জাস্ট স্যার একটা এটা ভিউতে। এটার ইকুয়েশনটা কেমন কি করে মানে ওরা ধরবে? আচ্ছা, এটা ওটার ওয়াচ আপনার টাইমের CPC উপরে টা দেখতে মেবি। হয়, ঠিক আছে, ওটার রেট কত, এসব জিনিসের উপর দেখতে হয়। এটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন, এই জিনিসটা পাওয়া যায়, বুঝছেন, যে এগুলোর সিপিসি কেমন, সার্চ করবেন পেয়ে যাবেন। আচ্ছা, এটা তো আমি এক্সেল দেখালাম। ভিউ করতে হয় না নাকি জাস্ট একটু দেখলো তাই দিবে? দেখতে হয়, ওখানে যদি কোনো ফর্ম দেখতে ফিল আপ থাকে সব। এটা ওয়াচ টাইমের উপরেই স্যার ইয়াটা আসে, রেভিনিউটা আসে। ওটা তো আলাদা, ইমপ্রেশন রেটটা আলাদা আসে, এই ক্লিকেরটা আলাদা আসে, দুটো দুই রকমের আসে। তো একটা কেউ যদি ক্লিক করে, যদি আপনি সেরকম ওনাকে মানে কি বলবো, যে ইনফরমেশন গুলো শুধু ভালো হয়, তাহলে ভালো অ্যাড গুলো পড়ে আর কি। ইউএসএ তে ফোকাস করার জন্য কি আমাকে প্রথমে অ্যাড দিতে হবে, এছাড়া নাকি মানে অর্গানিক ওয়েতে কি করা যাবে? করা যাবে তো, অর্গানিকও করা যাবে, কিন্তু সময় দিতে হবে, আপনার কোয়ালিটি ভালো এখন হতে হবে কন্টেন্টের। আমি বাংলাদেশ থেকে একটা কন্টেন্ট করলাম যেটা ইউএসএ বেসড, এখন এটাকে অর্গানিক্যালি কিভাবে করবো ইউএসএ এর জন্য আচ্ছা, আপনি ভিউয়ার্স বাড়ানো? যা যা আছে ইনফরমেশন সবগুলোর, মনে করবেন যে আপনি ইউএসএ আছেন থেকে ওখান থেকে আপলোড করতেছেন, ওই রকম বেস করে তৈরি করবেন। ওটা ওই যে আপডেট সময় ইয়া করতে হবে আপনার, কি কয় এটা, আমার ভিপিএন ইউজ করতে হবে। কান্ট্রি কান্ট্রি কি বাংলা ইউএসএ দেখাবো?
সবকিছু ইউএস দেখাবে, হ্যাঁ, কান্ট্রি ইউএস দিতে হবে। সবকিছু। আচ্ছা, এটা এই কি তো মোটামুটি চ্যানেল কান্ট্রি ইউএস নাকি এই ভিডিওটার কান্ট্রি ইউএস এরকম? ভিডিও চ্যানেল দুইটাই দিয়ে রাখবেন। চ্যানেলের কান্ট্রিটা ইউএস দিতে হবে, না ওদের এখানে যায় না ইউএস ছাড়া। চ্যানেলের কান্ট্রি ইউএস দিলে তো পেমেন্ট তো আর বাংলাদেশে আসবে না, তখন তো আবার ওটা আসবে, সমস্যা হয় না। কারণ আপনি তো অ্যাডসেন্স দিয়ে আপনি পেমেন্ট নিচ্ছেন, পেমেন্ট তো আর ইউটিউব থেকে পাচ্ছেন না। অ্যাডসেন্স আর ইউটিউব দুটা আবার আলাদা। ওকে, দেখেন এখানে অনেক কন্টেন্ট আইডিয়া পাবেন। গার্ডেন রিলেটেড খুব কম পাওয়া যায়, মানে বেশি, কেডি বেশি। কম্পিটিশন বেশি। হ্যাঁ, আচ্ছা 8:40 বাজে, আমি একটু ব্রেক দিই, হ্যাঁ নামাজের ব্রেকটা দিই। ঠিক আছে। হ্যাঁ, স্যার কয়টায় শুরু করবে? 15 মিনিট দিই তাহলে। 15 মিনিট, ঠিক আছে। 55 মনে হয় হচ্ছে না? হ্যাঁ 55 শুরু করব। 55 তে জয়েন করেন তাহলে শুধু। ওকে স্যার। এই টাইপের ভিডিওগুলো তৈরি করতে পারেন, হ্যাঁ এগুলো ভালোই চলে এবং এভারগ্রিন আর কি, সবসময় চলে। এমন কোনো ভিডিও বানায় না যেটা শুধু কিছুদিনের জন্য চলে আর কি। এভারগ্রিন প্রজেক্টগুলো রান করবেন, যেমন এটা। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমি যদি এটা নেই প্লিজ, চ্যাটজিপিটি যাই, চ্যাটজিপিটি ইউটিউব কন্টেন্ট বেশি করে বানাই, এটার একটা প্রম্পটই আছে। আচ্ছা, এই প্রথম যেটা আছে এটা ভালো রেজাল্ট করে। ইউটিউব স্ক্রিপ্ট ক্রিয়েটর আসবেন, জাস্ট সামান্য কিছু ব্রিফ করা লাগে। তো আমি এখানে দিলাম বারাক ওবামাস ইন্সপিরেশনাল স্পিচ, এন্টার দিলাম। দেখেন একদম কাট টু কাট সবকিছু দিয়ে দিচ্ছি। আপনারা ফ্রি ভিডিও যদি চান তাহলে আমি একটা সাইট বলি, সেটা হলো দেখেন খুব বেশি কিন্তু না, অল্প একটু বলছে, তো এই ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে আর কি। আচ্ছা, জাস্ট করে সার্চ করবেন কপিরাইট ফ্রি ভিডিও লিখে। দেখেন এখানে অনেকগুলো ভিডিও পাবেন যেগুলো সবগুলো কপিরাইট ফ্রি। আপনাদের কাজের জন্য আপনারা এগুলো ইউজ করতে পারেন। স্যার চ্যাট জিপিটির ওই কি কয় এক্সটেনশনের নামটা জানি কি? AIPRM,
এটা লিঙ্ক আপনাদের কাছে থাকার কথা, আমি আবার দিয়ে দিচ্ছি না হয়। আচ্ছা, এখান থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর কন্টেন্ট পাবেন হলো এখান থেকে জেনারেট করতে হবে। অডিও জেনারেট করা যাবে না এখান থেকে, ভয়েস? হ্যাঁ, আপনারা চাইলে ভয়েস জেনারেট করতে পারবেন। ভয়েস জেনারেটের জন্য আলাদা একটা টুলস আছে, আমি বলতেছি। আচ্ছা, এখন কেউ যদি চান যে আপনারা ভয়েসও জেনারেট করবেন, আর সবকিছু যদি এআই রিলেটেড হয় না, তখন আবার একটু ঝামেলা আছে। গুগল বুঝে নি, যদি বুঝে তাহলে আপনার কন্টেন্টগুলো আবার ডাউন করে দিতে পারে। তো চাইবেন যে কোনো একটা। ইউএস নেটিভ ভয়েস দিতে পারবো না এক্ষেত্রে। জি, আমরা যদি ভয়েস দিই সেটা তো ইউএস নেটিভ হবে না। আপনি ইউএস মেকিং মানে আমি মানে ইউএস এ যেরকম ভয়েস হয় সেরকম বলতে যাচ্ছেন? যেটা ইউএস যে অ্যাকসেন্ট, ওইরকম যে আহামরি হতে হবে তা তো আর না, রিলেটেড হলেই হবে, মানে কাছাকাছি হলে এত একদম অ্যাকুরেট হবে আমরা না। যদি কিছু বলি সেটা হবে ইন্ডিয়ান ইন্ডিয়ান কন্টিনেন্ট যে হ্যাঁ, কোনো সমস্যা না, আপনার ভিডিওটা ইউএস হলে হইলো। আপনি বুঝাতে পারছেন কিনা ভালো করে সেটাই, আর আপনি সাবটাইটেলটা দিবেন। আচ্ছা, এখানে অনেকগুলো আছে। সবচেয়ে আমার কাছে ভালো লাগতো যে এটা মার্ক এআই, এটাতে আমি অনেকগুলো জেনারেট করেছিলাম, এখন আর করা হয় না অনেকদিন। মারফি কি পেইড ভার্সন না এটা? হ্যাঁ, পেইড আছে আপনারা। সবই কি পেইড করে দিয়েছেন নাকি একটু দেখি তো, অনেকদিন ঢোকা হয় না। না, আছে যে ফ্রি আছে, এখনো ফ্রি আছে, এতে এটা খুব ভালো। হ্যাঁ, মাছটা ভালোই। এখন অনেকগুলো আসলে চলে আসছে, বুঝছেন। তবে স্যার ফ্রিতে বেশি জেনারেট করলে সেগুলো প্রবলেম করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের সময়। হ্যাঁ, আরেকটা কমিউনিটি হলো গাইডলাইনের মধ্যে ওরা ঝামেলা করে। হ্যাঁ, TTS বাংলাও একটা পাওয়া যায়, ঠিক আছে, ওটা খুব একটা ভালো না, খুব একটা বলতে আমার কাছে ভালোই লাগেনি, ফ্রি আর কি ওটা। এটাই মেবি, হ্যাঁ। এটা হলো বাংলা, কিন্তু খুব একটা যে ভালো তা না, মানে কোনোটাই ভালো না আমার কাছে এখন, বাংলা কোনোটাই ভালো লাগেনি এখন পর্যন্ত। এটার লিঙ্ক দেবো। আচ্ছা, এআই ডিটেকশনের ইয়েটা মানে সিস্টেমটাকে চেঞ্জ করার কোনো সুযোগ আছে? ইউটিউব যে এআই বুঝে যায় এগুলা, এআই ডিটেকশন বলতে এই যে আমি সাপোজ ক্রিয়েট করলাম ভয়েস, এখন এটা যদি যে বিভিন্ন রুলস এর মধ্যে যদি সমস্যা করে, এখন এটাকে চেঞ্জ করার আচ্ছা, কোনো সুযোগ এটা আছে? চেঞ্জ করার সুযোগ আছে বলতে আপনারা চাইলে এরকম কোনো কিছু হলে আমাদের এটার জন্য ভালো। হলো পিচ আছে, তারপরে পিক কয়েকটা অপশন আছে, হ্যাঁ, ওইগুলো একটু নাড়াচাড়া করে ভয়েসটা অন্যরকম কনভার্ট করার চেষ্টা করবেন, আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিবেন, দিয়ে হালকা পাতলা করা যায়। যদি বুঝতে পারে তখন কিন্তু আর কিছু করার নাই, বুঝছেন। তবে একটা স্যার ওই হ্যাক, পেইড ভার্সনেরটাই শুধু আর কি ইয়া করে না, ঝামেলা করে না, ফ্রি গুলো ঝামেলা করে। পিএসডিএস এগুলা না কি কি অনেক আছে আর কি, এগুলো একটু বাড়ায় কমায় দিলে ভয়েসটা একটু অন্যরকম শোনায়। আমি একটাও তো দেখছি না এখানে। এই যে পিচ আর হলো স্পিকিং স্পিড, দুইটা একটু কম বেশি করে দেখতে পারেন, আর সাথে যদি আপনারা দেন আর কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন। তো যাই হোক, আজ হোক না হোক একদিন না একদিন ধরা মনে হয় পড়তেই পারেন আর কি, গুগল অ্যালগোরিদম অলওয়েজ আপডেট হয়।
আপনারা মোটিভেশনটা নিয়ে কাজ করতে পারেন আর কি, মোটিভেশনাল যে জিনিসটা আছে এটা নিয়ে কাজ করতে পারেন, এটা ভালো চলে। মানে যারা শুরু করতে চাচ্ছেন তারা করতে পারেন। আর কেউ যদি অ্যাফিলিয়েট করতে চান সেজন্য ডিরেক্ট লিঙ্ক না ইউজ করে, এখানে ডিরেক্ট লিঙ্ক না ইউজ করে শর্টলি আছে, তারপরে আপনার অনেকগুলা এক্সটেনশন আছে আর কি, শর্টার যেটাকে বলে, আমি দেখাই। যে টিলি আছে, আগে খুব চলতো হলো, তার নামটা কি, বিটলি বিটলি। হ্যাঁ, বিটলি খুব চলতো। কাটলিটা এখন খুব ভালো চলে, কাটলি আমি ইউজ করি, কাটলি খুব ভালো দেয়। এটা আপনি অনেক কিছু ডিটেক্ট করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। আর একটা হলো এই টিলি, এগুলো খুব ভালো চলে। যদি অ্যাফিলিয়েট কোনো লিঙ্ক দিয়ে থাকেন তাহলে এগুলোর মাধ্যমে দিয়েন, না হলে আবার অ্যাকাউন্ট ব্যান, মানে আপনার অ্যাকাউন্ট বলতে যে ইউটিউব আবার ঝামেলা করতে পারে যখন তখন। আরেকটা হলো কেউ যদি অডিও বুক নিয়ে কাজ করতে চান, সেটাও বলে দিই। অন্যগুলো যেমন বিটলি বা বিটলির সাথে এটা তো একই জিনিস, তো ইউটিউব যদি বিটলিতে জিনিস সমস্যা করে একই, এটা আসলে আমি বলি জিনিস একই জিনিস, কিন্তু আমার কাছে বলতে মানে ফেসবুকের কাছে বা ইউটিউবের কাছে মনে হচ্ছে না এটা আমার জন্য হবে না, এটা আমি স্প্যাম ধরে রাখবো। মানে অনেক স্প্যামিং করে তো, সেজন্য ওরা ওটা ব্ল্যাক লিস্ট করে রাখে। আবার দেখেন বাংলাদেশে অনেক সময় বিটলি অন হতে চায় না, হ্যাঁ, বিটলি বাংলাদেশে অন করতে চায় না। অন হতে কিন্তু চায় না। একই, ওরা তো এটা বুঝে একই যে এটা জিনিস, কিন্তু স্প্যাম করতে করতে আসলে জিনিসটা এখন অন্য পর্যায়ে নিয়ে চলে গেছে। একসময় তো তাহলে এটাও হইতে পারে। এটাও হতে পারে, তখন আপনি আবার চেঞ্জ করবেন এটা। আপাতত এই দুটো ঠিক আছে। কাটলি খুব ভালো চলে, কাটলি এখন পর্যন্ত আমি কোনো কিছু পাই নাই। কাটলি আর টিলির নতুন আসছে মনে হয়, আমি এই যে কাটলিটা অনেক ইউজ করেছি, খুব ভালো চলে। সবচেয়ে বেস্ট হয় আপনি যদি নিজে একটা শর্টনার বানিয়ে নিতে পারেন। এখন দেখেন বড় বড় যেগুলো, বড় বড় না, বাংলাদেশে অনেক কোম্পানি এখন নিজস্ব ওয়ার্ডপ্রেসে শর্টনার বানায়। ওয়ার্ডপ্রেস যদি হয় সেক্ষেত্রে প্লাগইন আছে সম্ভবত, ইউআরএল শর্ট। কিছু স্ক্রিপ্ট আছে, আপনি কোড ক্যানিয়নও দেখতে পারেন, কিছু স্ক্রিপ্ট আছে ওখান থেকে করা যায় ডাউনলোড। সবচেয়ে বেস্ট হলো নিজেরটা, কারণ যেহেতু আপনারা বিগিনার, আপনার তো নিজে একটা শর্টনার নিয়ে ওর তো হিউজ একটা জিনিস আর কি, দরকারই নেই। আপনারা চাইলে যে এই দুটো ইউজ করতে পারেন, কাটলি আর কাটলি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই দুইটাই মনে হয় এখন প্রিমিয়াম, তো ফ্রিতেও ইউজ করতে পারবেন। ফ্রিতেও ইউজ করতে পারবেন, ফ্রিতেও অল্প কিছু। আচ্ছা, আর কেউ যদি অডিও বুক নিয়ে কাজ করতে চান, অডিও বুক বাংলাদেশে এখন মোটামুটি খুব ভালো চলতেছে, ভালো হয়ে গেছে আর কি। এটা নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। সিরিজ আকারে যদি দিতে পারেন ভালো চলে। সেজন্য আপনাকে কিওয়ার্ডটা আগে বের করে নিতে হবে যে কোন কিওয়ার্ডের বইগুলো খুব ভালো চলে। কিন্তু সব জায়গাতেই দেখবেন যে মোটিভেশনাল জিনিসগুলা খুব ভালো চলে, পাবলিক মোটিভেশন খুব খায় এক কথা, ঠিক আছে। ঘুরে ফিরে এই জিনিসগুলো ভালো চলে, তো আপনি যদি ওই মোটিভেশন নিয়ে নিয়ে কাজ করতে পারেন অনেক ভালো করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হলো রেসিপি। রেসিপি বলতে আমাদের যে হোম অ্যাপ্লায়েন্স গুলো আছে এইগুলো রিলেটেড, মানে এইগুলো রিভিউ টাইপ। আচ্ছা, কিছু কিছু আছে একদম ফিজিক্যাল প্রোডাক্ট গুলো দিয়ে করেছে, আপনারা তো আর ফিজিক্যাল প্রোডাক্ট গুলো নিয়ে করতে পারবেন না, তো স্লাইড করেও করা যায়।
আচ্ছা, এটা হলো আমি এই ভিডিওটাই দেখাই আপনাদের। আমার যতদূর মনে হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণটাই নেওয়া হয়েছে কোনো এই যে আপনার ডাউনলোড করা যায় যে সাইটগুলো আছে ফুটেজ, ওইগুলো সাইট থেকে। স্টক ফুটেজ আর কি, হ্যাঁ, stock যেগুলা footage। হ্যাঁ, যেমন স্টোরি ব্লগস আছে, এগুলো সবগুলি stock। তারপর আই স্টক আছে, হ্যাঁ, শাটার স্টক, আই স্টক, শাটার স্টক, ওইগুলা থেকে, হ্যাঁ ওইগুলা থেকে নেওয়া এটা। স্টোরি ব্লগসে এগুলো পাওয়া যায়। আমার খুব মনে হচ্ছে যতদূর যে এটা হলো আপনার কোনো একটা অ্যাফিলিয়েট লিংক লাগানো আছে, দেখি তো। দেখেন অ্যাফিলিয়েট লিংক লাগানো আছে। এরা আবার কি genie.us এটা ইউজ করে, এখানে তো না একটা ইউজ করে আর কি। এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে দেখবেন যে মনে হয় না যে এরা ফিজিক্যাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছে। দেখি, না সবগুলো স্টক। সবগুলোই। আর কিছু হলো ইমেজ ইউজ করেছে, স্টিল ইমেজ। এদিক থেকে আপনার মান্থলি একটা রেভিনিউ পাচ্ছে, তার সাথে তো এই জিনিসগুলো আছে। এগুলা লিংক করাতে স্যার ওদের ওয়েবসাইট ইয়া করা যায়, ব্যাকলিং এর মতো এগুলো, এটা কি ব্যাকলিং? একদিক দিয়ে ব্যাক লিঙ্ক, অন্য দিক দিয়ে আবার অ্যাফিলিয়েট লিঙ্ক। দেখেন এটা যদি আমি পারচেস করি এই লিঙ্ক থেকে, উনি এটা থেকে কত পার্সেন্ট যেন পায়, এটা আমাদের একটু জানি না sure। মানে এক একটা এক পার্সেন্টেজ তো। 8,998 ইন্ডিয়ান এটা না, রুপিতে আছে। 10% হলেও কত 800 টাকা বা 1000 টাকার মতো হবে আর কি। এরকম রিভিউ করলেও আপনারা কন্টেন্ট তৈরি করতে পারবেন আর কি। স্যার এই ভিতর থেকে আইসা কেউ ইয়া করে, লিংক ক্লিক করে? এখান থেকে জি। প্রচুর। এই যে আচ্ছা, এই রিভিউটা কেন দেখতে আসছে? অবশ্যই বেস্ট এয়ার ফ্রায়ার খোঁজার জন্য আসছে। জি। এসে সে এখানে দেখলো যে লিঙ্ক এইগুলো হলো এয়ার ফ্রায়ার। দেখেন 6টা মডেল আছে, 6টা মডেল দেখলো, দেখার পর তার যেটা ভালো লাগলো সেখান থেকে কিনলো। আর কেউ যদি ফিজিক্যাল দোকান থেকে যদি কিনতে চায় সে ফিজিক্যাল থেকে কিনবে। যদি অনলাইন থেকে পারচেস করে, ইউএস এর সবাই মানে ম্যাক্সিমামই অনলাইন থেকে পারচেস করে, কেউ ফিজিক্যাল মানে সে যায় না। আর যেহেতু আমরা ইউএস বেস কাজ করব, দেখেন দুইটা, আরেকটা এটা। এটা স্পেসিফিক ভিডিওটা কি পাওয়া যাবে সবসময়? কোনটা? যে প্রোডাক্টটা নিয়ে আমি ওই যে আমাজনের দিতে যাচ্ছি। আমি আপনার কোশ্চেনটা ক্লিয়ার না, আমাজনে দিতে চাচ্ছি মানে যে ভিডিওটা আমি মানে এই প্রোডাক্ট রিলেটেড, ওইটা কি স্পেসিফিক ভিডিওটা কি পাওয়া যাবে? উনি যেটা বলতেছে ভাইয়া, ওই ইউটিউবে যে ভিডিওটা মানে ভিডিও রিভিউ করবে, সেই ভিডিওটা তো ওরা যে স্টক ভিডিও ইউজ করতেছে, এখন তুমি তো অন্য একটা দিয়ে করবে, ওই ভিডিওটা কি সে পাবে কিনা স্টক? হ্যাঁ পাবেন, স্টক ওটা ভিডিও প্রচুর হ্যাঁ আছে। পাবে। সাইটগুলো ভিজিট করেন, অনেক ভিডিও পাওয়া যায়। এরকম কি কোনো সাইটের লিংক আছে? স্টোরি ব্লগসে যাইতে পারেন। স্টোরি ব্লগসটা দেখি। এগুলো তো স্যার পেইড। হ্যাঁ, স্টোরি ব্লগস মান্থলি সাবস্ক্রিপশন নিতে হয়। হ্যাঁ এটাও গ্রুপ এটা বাই আছে, সমস্যা গ্রুপ নেই। বাই, হ্যাঁ ডিজিটাল ভিশন থেকে গ্রুপ বাই এটা আছে। এটাও গ্রুপ বাই আছে। আই স্ট্রোক, শাটার স্ট্রোক এগুলো সবই স্যার এই সাইটগুলোতে আপনারা পাবেন। ওখান থেকে কি এগুলো সব ভিডিও নিয়ে আমি ইউটিউবে হ্যাঁ, দিতে পারবো? সবগুলো হ্যাঁ ভিডিও এইখান থেকে সব নিতে পারবেন, কপিরাইট ধরবে না, কিন্তু আপনার মান্থলি ইয়া করতে হবে, ফি দিতে হবে একটা। পে করতে হবে। আমি প্রথম নিলাম, 200 মনে হয়, 200 বা 300 এরকম হবে না। করে দিতে হবে। গ্রুপ বাই কিনলে আপনার 12টার মতো টুলস পাবেন, আপনার 1350 টাকা। আমি ওটা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করলাম ধরেন আমি 1 বছর চালাইলাম মানে হুম। পেই,
পরবর্তীতে আমার মানে সাবস্ক্রিপশন চলে গেলে তো ভিডিও তো আমার চলবে। কোনো সমস্যা নেই, আপনার কাছে লাইসেন্স কি থাকবে তো? ও আচ্ছা, ভিডিও আজীবনই চলবে, সমস্যা নাই, একবার আপনি নামাইতে পারলেই হচ্ছে। বুঝতে পারছি। সমস্যা নেই। আচ্ছা, স্টোরি ব্লকস অন হচ্ছে না কেন? ভাইয়া লিঙ্ক গুলো ওই ক্লাসরুমে দিয়ে দিন, এখানে তো আমি এই যে এখানে দিয়ে দিয়েছি সব, আপনারা একটু কালেক্ট করেন। স্টোরি ব্লকসে মনে হয় স্যার এক্সটেনশন লাগে, না হয় অন আমার হয় তো না। মনে হচ্ছে যে, আচ্ছা আমরা আর অন্যগুলো দেখি। স্টপ ভিডিও সাইট, ফ্রি পিকেও আছে। হ্যাঁ ফ্রি পিক আছে। ফ্রি পিক থেকে আপনারা স্টিল ইমেজও নিতে পারবেন। পিকচেলস, পিক্সবে, ইনভার্টো এলিমেন্টস আছে। হ্যাঁ ইনভার্টর, কিন্তু ইনভার্টর ইয়াগুলো অনেক, ফাইলগুলো অনেক আপনার হাই, প্লাস ওইটা অনেক ভারী। 8K পর্যন্ত মনে হয় আছে না ওখানে? জি জি জি, কিন্তু এটা ফাইল নিয়ে কাজ করা, ভিডিও বানানো অনেক টাফ। মোটামুটি কয়েকটা দিয়ে রাখলাম। আর কিছু হলে আপনি গুগল করবেন, হ্যাঁ গুগল করলে সবকিছু সলিউশন পাবেন। আচ্ছা, যে এক্সটেনশনটা দিয়েছিলাম এই এক্সটেনশনের রিভিউর একটা ফর্ম থাকার কথা, আমি একটু দেখি আছে। আচ্ছা, যে আছে। আপনারা অ্যামাজনের যে কোনো একটা প্রোডাক্ট নেবেন, প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে যদি পেস্ট করে দেন তাহলে ওরা একটা রিভিউ তৈরি করে দেবে। আমরা যদি একটা প্রোডাক্ট নিই, এই প্রোডাক্টে যদি আমরা নিই, এটা ডেসক্রিপশনটা হলো যেটা, ওইটুকু নিলেই হবে। এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে আমরা ইউটিউবের জন্য ইউজ করতে পারি, ছবি ও এখানকার ভিডিও। গুলো হ্যাঁ পারবেন, একটু এডিট করে নেবেন, একটু এডিট করে নেবেন। ছবিগুলো নিয়েও তো ভিডিও করা যাবে। জি একদম স্টিল স্টিল। ছবি দিলেও ঝামেলা আছে, তবে চেষ্টা করবেন একটু মসৃণ রাখার আর কি, ভিডিও রাখার। ডেসক্রিপশন দিলাম, দেখি কি দেয়। এটা রিভিউ তৈরি করে দিল। আশা করি পারবেন আপনারা এই জিনিসগুলো, খুব ইজি আছে প্রোডাক্ট রিভিউ নিয়ে কাজ করা আর কি। তবে বড় বড় প্রোডাক্ট গুলো নিয়েই কাজ করে, ছোট ছোট প্রোডাক্ট যেমন মোবাইল ফোন এগুলো নিয়ে কাজ করা মানে স্যার বাংলাদেশে ঠিক আছে। প্রোডাক্ট রিভিউ যখন লিখবো তখন কি ওই প্রোডাক্টের ওই ইয়াটার মধ্যে এক্সটেনশনে ক্লিক করে নেওয়া লাগবে? হ্যাঁ, প্রোডাক্ট রিভিউর জন্য এক্সটেনশনে ক্লিক করতে হবে, তাহলে ওভারভিউ একটা রিভিউ করে দিবে। ও আচ্ছা। এইসব বড় বড় টাইপের প্রোডাক্ট গুলো নেবেন আর কি, এই টাইপের প্রোডাক্ট গুলো, হোম অ্যাপ্লায়েন্স এইসব টাইপের প্রোডাক্ট, ঠিক আছে। এই যে আপনারা হিউজ পরিমাণ ওই যে কিচেন এন্ড হোম অ্যাপ্লায়েন্স, এখানে গেলে অনেক পাবেন, হিউজ প্রোডাক্ট আছে। এয়ার ফ্রায়ার নিয়ে কাজ করে আপনারা শেষ করতে পারবেন না, যদি প্রত্যেকটা মডেল ধরতে ধরে ধরে কাজ করতে চান আর কি। হিউজ আছে। তারপর আরেকটা সাইট আছে, এটা তো অ্যামাজন গেল, আরেকটা হচ্ছে টার্গেট, এইটারও করতে পারবেন, অনেকগুলো আছে।
আপনি একটা প্রোডাক্ট নিলেন, যে প্রোডাক্টটা এখানেও আছে, অ্যামাজনেও আছে, ওয়ালমার্টেও আছে, তিনটারই লিঙ্ক আপনি আপনার ডেসক্রিপশনে রেখে দিলেন। কিন্তু স্যার এই মার্কেটিং সিস্টেমটা তো আগে আমাদের জানতে হবে, শিখতে হবে জি কিভাবে জি ইয়া জি, করবো। বুঝতে পারিনি। এই মার্কেটিং সিস্টেমটা তো আগে আমাদের জানতে হবে যে এটা কেমনে আমরা মার্কেটিংটা করবো। আচ্ছা, এই তো বললাম যেভাবে পোস্ট করতে বললাম, এইভাবে পোস্ট করতে হবে, আর বাইরে আর কিছুই নেই। আর ফার্স্টের দিকে অ্যাফিলিয়েট করার জন্য কি অ্যামাজন ছাড়া আর কি কি সাইট আছে? আপনি লিখে সার্চ করেন, হিউজ পরিমাণ সাইট পাবেন। তাহলে একটু গুগলে সার্চ করেন, আমি বলে শেষ করতে পারবো না actually। আচ্ছা, রিয়াদ ভাই যেটা বললেন, ফার্স্টের দিকে অন পেজটা ঠিকঠাক করবেন। আর অফ পেজের যদি আমি বলি, সেটা হলো আপনার যে লিঙ্কটা পাবেন, একটা ভিডিও আপলোড করার পর যেটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কগুলো আপনার ফেসবুকে একটা আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, করে ওই দেশের হলো কিছু গ্রুপ আছে দেখবেন, মানে ওই নিশের গ্রুপ পাওয়া যায় অনেক, ওই জি। গ্রুপগুলোতে আপনার ভিডিওটা শেয়ার করবেন, লিঙ্কটা শেয়ার করবেন। আচ্ছা। আবার স্প্যাম করবেন না, তাহলে কিন্তু ব্যান করে দেবে। কিছু একটা সুন্দর করে আপনার লিখবেন, কি বলে, ডেসক্রিপশন লিখে, আর্টিকেল বা হ্যাঁ ডেসক্রিপশন। ছোট্ট করে, বেশি বড় লিখবেন না, ছোট করে, যাতে আপনার ভিডিওতে এসে দেখে পুরোটা, দিয়ে ওখানে পোস্ট করলেন, পড়াতে দিবেন, পড়াতেও দিতে পারবেন। ঠিক আছে, এরকম কিছু প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে আপনি দিয়ে আসতে পারবেন। তো ফেসবুকে গ্রুপগুলোতে যদি আপনি দিতে পারেন, ভালো কাজ করে এটা। নিশ রিলেটেড হয়ে যাবে। এখন যদি আপনি মানি মেকিং নিশ, এগুলো যেগুলো আছে সাইট, সেটাতে যদি জি। আপনি এয়ার ফ্রায়ারের ফুটেজ দিয়ে আসেন, মানে ভিডিও লিঙ্ক দিয়ে আসেন, কাজ করবে না। মানে রিলেভেন্ট দেওয়া লাগবে। একদম রিলেভেন্ট দিতে হবে এসবের জিনিস, নাহলে তো ক্লিকই করবে না। জি, হ্যাঁ, এরপর ওই যে ইয়া হইতে পারে, ট্রাফিক বাউন্স হতে পারে যদি হ্যাঁ, আয়সা দেখবে, দেখে দেখবে যে না, কিছু তো নেই। স্প্যামিং এ হয়, স্প্যামিং এ হুম। পড়ে যাবে। তো ওভারঅল যদি বলি, এইটাই আর কি, কন্টেন্ট কি করে তৈরি করতে হয়, কিভাবে। আমি কিন্তু ইউটিউব মানে স্টুডিও ঘুরে ঘুরে দেখালাম না, কারণ আপনার যেহেতু সবারই আছে, ওদিকে আর সময় নষ্ট করলাম না। স্যার এটা অফ পেজ ইয়াটা কেমনে, মানে ইউটিউবের ইয়াটা করবো, এটা কি ওই যে ইয়ার মধ্যে কোরার মধ্যে প্লাস ফেসবুকের মধ্যে পড়াতে বললেন? যেতে পারেন, ফেসবুকে গ্রুপ গুলো আছে, সেগুলোতে করবেন, এগুলোই। আচ্ছা। তবে আপনাদের টাইমিং গুলো ঠিক রাখবেন, বুঝছেন, শিডিউল পোস্ট গুলো একদম মাস্ট। যদি আপনি কাজ করতে চান একদম, একবারে এক ইউএস এর মাসের জন্য ভিডিও, এক মাসের ভিডিও একদিনে বানায়, একদিন বলতে মানে কয়েকদিনে বানায় একদম শিডিউল করে রেখে দিবেন, যেন কোনোদিন মানে মিস ম্যাচ না হয়। যে 9টায় আপনি দিতে চাইলেন, ওই দিন ভিডিওই দিলেন না, তারপরের দিন যে আপনি ভিডিও আপলোড করলেন, হবে না, আসে না সেরকম। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশেরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এই ইউটিউব বা ফেসবুকে, ওরা একটা টাইম ফিক্স করে কিন্তু ভিডিওগুলো আপলোড করে। আপনি খেয়াল করে দেখবেন যে যারা আপলোড করে। জি, স্কেডিউল ঠিক থাকলে তবে আপনার গুগলের র্যাঙ্কিংটা খুব দ্রুত দেবে, মানে ভিডিও ইয়াটাতে খুব দ্রুত অ্যালগরিদমটা ওইভাবেই কাজ করে আর রিচ কি। বাড়ে। হ্যাঁ, তো চেষ্টা করবেন এটা একটু ফলো করতে, শিডিউল যদি করতে পারেন, খুব তাড়াতাড়ি আপনারা আর কি গ্রো করতে পারবেন। আরো জি কিছু স্যার। জিনিস আছে, সেটা আমি আপনাকে বলি, স্প্যামিং করে করা যায়, দরকার নাই আসলে, বুঝছেন, একটা কিছুদিন পরে হাওয়া হয়ে যাবে, তখন আপনারা আফসোস করবেন, যখন এমনিতে গ্রো হবে আর কি। সিস্টেমটা দেখাইলে স্যার ভালো হতো, যদিও না করি। না, সিস্টেম ওটা দেখানো যাবে না, ওটা দরকার নাই। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? এছাড়া ইউটিউবে তো তেমন কোনো প্রশ্ন মনে হয় না আমাদের কারো আছে কিনা। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, হোয়াটসঅ্যাপে দিয়ে, আমি যদি ব্যস্ত থাকি তাহলে পরে হয়তো আমি রিপ্লাই করব, আর যদি ফ্রি থাকি তো ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারবো। জি স্যার, আপনি কি সবসময় ফ্রি, মানে ওই সকাল না, কয়টা থেকে? আমি মোটামুটি 6টা 6:30টার পর থেকে ফ্রি থাকি আর কি। সকাল নাকি সন্ধ্যা? না, সন্ধ্যা। ও, আর সারাদিন আপনি বিজি? সারাদিনই আমার কাজের মধ্যে থাকা লাগে। আচ্ছা, এটা কি রাত কয়টা পর্যন্ত স্যার, 11টা? হ্যাঁ, 11টা 12টা। ও,
যখন কাজ কারণ করা লাগে, আম- প্রজেক্টের কোনো কাজ যদি রান করি তাহলে সেটা 2টাও বাজে। যেমন আমার কন্টেন্ট নিয়ে একটু কাজ করার মানে করতে চাচ্ছি আর কি, কয়েকদিন ধরে ভাবছি করবো, করা হচ্ছে না। দু কি একের মধ্যে রিলেটেড একটা স্যার? বুঝতে পারিনি। মানে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট না 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 করবেন? না, ইউটিউবের জন্য। ও আগে আচ্ছা, কাজ মানে করেছিলাম, ভালো চলছে। ওটা স্যার ইয়াটা থাকবে কি, ইউএস বেস নাকি বাংলাদেশি? না, ইউএস বেস। ও স্যার, টেক রিলেটেড নাকি না, অন্য আমি কিছু? আমি চাচ্ছি রেসিপি রিলেটেড, মানে আপনি যেটা দেখালাম আমি, এয়ার ফ্রায়ার এইসব টাইপের জিনিস নিয়ে কাজ করতে পারছি। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এখান থেকেও আপনারা কিছু আইডিয়া পাবেন। আপনাদের যদি ইউটিউবের কোনো চ্যানেল মোটামুটি বড় আকার হয়ে যায়, তখন এখানে সেলও করতে পারবেন। চ্যানেল সেল করা যায়? চ্যানেল সেল করা যায়, এটা ওয়েবসাইট। আর এখান থেকে এখন কি দেখাই যায় না, দেখি তো। এখান থেকে তাহলে আপনারা নিশও বের করতে পারবেন আর কি। একটু ঘাটাঘাটি করলে ওরা কি রিলেটেড ভিডিও বানাইছে সেই নিশগুলো আপনারা এখান থেকে বের করতে পারবেন। আমি একটা লিঙ্কও দিয়ে দিচ্ছি। আচ্ছা, লগ ইন করলে প্রাইস গুলো আপনারা দেখতে পারবেন। আমি একটা যদি এটা দেখি কি রিলেটেড, ফুড অ্যান্ড নিউট্রিশন। কত সাবস্ক্রাইব, 1,65,000 সাবস্ক্রাইবার। প্রাইস দেখার জন্য লগ ইন করতে হবে, লগ ইন করে আপনারা দেখতে পারবেন যে কোন। লগ ইন বলতে স্যার এটার জন্য কি আলাদা অ্যাকাউন্ট করতে হবে না? এখানে অ্যাকাউন্ট করতে হবে, জাস্ট ও সিম্পল। আচ্ছা আচ্ছা। স্যার গত ক্লাসের ভিডিও পাই নাই। গত ক্লাসে ভিডিওতে দিয়ে দিয়েছি আমি। ইউ আর ব্যান্ড, হোয়াই? কেন ব্যান করে দিল? আর আপনি কি ওই কি কয় টেম মেইলটা ইয়ে করছিলেন নাকি?
আমার সবগুলো তো টেমমেল দিয়েই করা টেমমেলের কারণেই কিনা। হতে পারে। আমরা একটু নিচের দিক থেকে টেমমেল নেই। আর আইপি ব্যান করে রেখে দিয়েছে। যাক, লগ ইন করলে আপনারা সব ডিটেলস পাবেন এখান থেকে। ঠিক আছে, সব ইনফরমেশন এখান থেকে পাবেন। জি স্যার। এমন আর কোনো সেলার সাইট আছে স্যার? হুম, আরেকটা এমন আর সেলার কোনো সাইট, আরেকটা হলো আপনার ওয়েবসাইটের জন্য সেলার সাইট আছে। এটাকে বলে ফ্লিপা। এখান থেকে আপনি অনেক ই পাবেন, যেমন আমি যদি ইউটিউবে দেখি, দেখেন এটা একটা ওয়েবসাইট, সাইটের ওয়েবসাইট না সরি ইউটিউব চ্যানেল, 4 বছর। আস্কিং প্রাইসটা আছে হলো কত, 15 লক্ষ স্যার, 15 লক্ষ। 15 লাখ। নেট প্রফিট আছে যে পার মান্থ কানাডিয়ান ডলারে যদি দেখেন 55,000 প্লাস। ও রে অনেক। আগে এই জিনিসগুলো দেখা যেত বুঝছেন, জি। একদম ঢুকে ঢুকে দেখা যেত কি আছে। এখন সবগুলো দেয় না। এটা দিয়েছে আবার দেখেন, এটা দেখা যাবে। নাম কি, টু ক্যানাল মিসপ্যারেট। 2 বছর মাত্র, মান্থলি হলো আপনার 3,333। চাইছে কত দাম, 60,000। দেখেন কি অবস্থা। এখান থেকেও দেখতে পারেন। স্যার আপনি যে চ্যানেলটা খুলতে চাইতেছেন বিজনেসের জন্য, সেটার জন্য কি আপনার আগে কোনো ওয়েবসাইট বা কোনো কিছু খোলা লাগবে না আপনার অ্যাকাউন্ট? কিচ্ছু লাগবে না। আপনি শুধু ইউটিউবিং দিয়ে কেমনে করবেন? আপনি ওইটা লিংক দিলেন ইউটিউবের মধ্যে, আপনি ইউটিউব দেখে ওরা কিনলো, কিন্তু আপনি রেভিনিউটা পাবেন কেমন? আমার রেভিনিউ আমার জি। অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে পাবো। আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, আচ্ছা আমি আপনাদের বলাই যে অ্যাফিলিয়েট যদি অ্যামাজনে করতে চান তাহলে অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লাগে। এই দেখেন, এখান থেকে আপনি লিংক জেনারেট করতে হবে, ওই লিংকটাই আপনি হলো ইয়েতে দেবেন, লিংক শর্টনার দিয়ে। তারপরে ক্লিক ব্যাংক আছে, এখান থেকে লিংক যেগুলো পাবেন সেগুলোই দিবেন হলো আপনার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে। তারপরে ওরা ক্লিক করে এখান থেকে কিনলো, কিন্তু আপনার তো এখানে অ্যাকাউন্ট আছে বিধায় এইখানে এসে আপনার ইয়াটা জমবে, তাই তো? রেভিনিউটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেভিনিউ জমবে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি যে লিংকটা এখান থেকে নিতেছেন এই লিংকটা আবার শর্ট করবেন? হ্যাঁ, এই লিংকটা আমি শর্ট করে দেবো। আচ্ছা।
ক্লিকব্যাংক আরো অনেকগুলো সাইট আছে বুঝছেন, ওয়ারিয়র প্লাস, জেভিজো, সার্চ করেন, সার্চ করে অনেকগুলো পাবেন। খালি লিখবেন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, দেখেন চলে আসে। টোটালটা স্যার ভালোভাবে শিখতে চাইলে এটা কি লিখে সার্চ করতে হবে? অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আর ভিডিও মার্কেটিং লাগলে হবে নাকি? কি লিখতে হবে? না, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সিজে, ইমপ্যাক্ট, অনেকগুলো আছে। না, আমরা যদি ইউটিউব থেকে শিখতে চাই আর কি, এটা টোটাল শিখতে সবকিছু চান? ডিটেলস। জি জি। অ্যাফিলিয়েট মার্কেটিং স্টেপ বাই স্টেপ লিখে সার্চ করবেন, পাওয়া যাবে অনেক। আর যদি ইউটিউবে থেকে কোর্স করতে চান, দেখা যাচ্ছে। আচ্ছা, কতজন আছেন আপনারা? 20 জন। 20 জন। আচ্ছা, আমাকে একটু মেইল করে দেন 20 জন। আমি দেখি কোনো একটা কোর্স যদি পাই আপনাদের ফ্রিতে দেওয়া যায়, পেইড কোর্স। দেখি এটা যদি কোনোভাবে পাওয়া যায় আমাকে শেয়ার করবেন। মোটামুটি 10 জনকে মনে হয় দিতে পারবো, তাও আপনারা দিয়ে রাখেন, আমি চেষ্টা করবো সবাইকে দিতে। ও, সবাই মেইলই দিয়ে দিচ্ছেন আপনারা? জি স্যার, আপনাকে মেইল করছি স্যার, মানে আমার নাম লেখা মেইল করছি। আচ্ছা, ঠিক আছে। স্যারের মেইলে নক দেন, এখানে মেইল না দেয়া, কারণ স্যারের তো মানে সবারটা লেখা। মেইল করে স্যারকে দেন। নক দেন নাম লেখা। আমি আপনাকে নক দিচ্ছি মেইল। ওকে, ঠিক আছে, আমি এখানে সবাই দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি মেইল করে দেন, তাহলে আমার দিতে একটু সুবিধা হবে। আমার কাছে মানে আমি ওনার কোর্সটা করেছিলাম, মোটামুটি ভালো বোঝায় উনি আর কি। ওই ভিডিও ওই ইয়াটা চ্যানেলটার জন্য, মানে ওই ইয়া করার জন্য, মার্কেটিং এর জন্য। হ্যাঁ, আচ্ছা, অনেকেই আছে। $10। হ্যাঁ, 12 ঘন্টার একটা কোর্স, অনেক একদম অনেক কিছু শেখায়। বেসিক এসইও পাবেন এর ভিতরে। এসইও ইন্ট্রোডাকশনের ভিতর। অনেক কিছু আছে এর ভিতরে। স্যার আপনার মেইলটা যদি একটু আমি মেইল দিয়ে দিচ্ছি, ওখানে আছে না স্যার? জুবাই হোসেন নাকি? আমি আবার দিয়ে দিচ্ছি। দেখেন হোয়াটসঅ্যাপেও দিছি, দেখেন হোয়াটসঅ্যাপে দিছি ভাই। হোয়াটসঅ্যাপে দিয়ে আচ্ছা, দিচ্ছি। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা যদি ফুললি করতে পারেন, যেহেতু আপনাদের এখন বেসিক জানা হয়ে গেছে সবকিছু, আপনারা পারবেন এখানে সবকিছু সেট আপ করতে পারবেন। সময় নিয়ে দেখতে হবে আপনাদের। সমস্যা নাই স্যার। এটা ইয়া অ্যাকাউন্ট খুলতে কি কোনো কিছু মানে ইয়া ওই ইয়া কার্ড টার্ড কোনো কিছু লাগে না, ওইগুলো? কিছু লাগবে না, কিছুই লাগবে না, ও আচ্ছা। কিছুই লাগবে না। আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক দিয়ে করে নিন, কিছুই লাগবে না। আচ্ছা, ওকে। এটা মনে টাইম এক্সপায়ার্ড হয়ে যায় না এগুলা? আপনি যেগুলো লিঙ্ক দেন এগুলো গতবার যেটা একটু দেরিতে ঢুকছিল এক্সপায়ার্ড লেখা আসছে। আমি যে মোটামুটি 10 জনের জন্য দিয়েছিলাম কতক্ষণের মধ্যে স্যার ওটা শেষ করতে হবে? আপনি লিঙ্কের ইয়া কইরা দেখা না, আপনি জাস্ট অ্যাকাউন্ট যদি মানে ওটা খালি এনরোল করে রাখেন তাহলে হ্যাঁ
আজীবন চলবে আর কি, কোনো সমস্যা নেই, কিন্তু ও এনরোলটা আচ্ছা আচ্ছা, মানে এনরোলটা সাথে সাথে এখন করতে হবে। কতক্ষণের মধ্যে স্যার? বেস্ট হয় আধা ঘন্টার মধ্যে যদি করতে পারেন। আচ্ছা, এখন কি আমাদের মানে দিবেন ওটা? আমি চেষ্টা করতেছি যদি আচ্ছা, আপনাদের কি হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে তাই না? জি। নেকটার কোর্স, আচ্ছা আচ্ছা, আমি দেখি দেওয়া যায় কিনা, আপনাকে দিয়ে দিব না, আপনি তাহলে একটু প্রোভাইড করে আচ্ছা দিন। আচ্ছা, আমি পরে ইয়াতে দিয়ে দিব না ওই হ্যাঁ, গ্রুপে দিয়ে হোয়াটসঅ্যাপে। দিন তাহলে সবাই, আচ্ছা, কারণ মেইল তো সবাই চেক করতে লেন্দি প্রসেস হয়ে যাবে। জি, আচ্ছা, আমি দিয়ে দেবো নি। ওকে স্যার। আচ্ছা, আর যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা ক্লোজ করি। কোনো রকম সমস্যা হলে আমাকে জানায়েন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই, কোয়েশ্চেন লিখে রাখেন, যদি মানে ইমিডিয়েট আমি যদি অ্যান্সার দিতে নাও পারি তাহলে পরে দিয়ে দিব। ওকে স্যার। ওকে, তাহলে আশা করি সবাই ভালো থাকবেন। ওকে স্যার, আমাকে আপনি একটু ভালো থাকবেন। হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিন, আমার নাম্বারটা এটা। এটা হোয়াটসঅ্যাপে? জি জি। হোয়াটসঅ্যাপে কতজন আছেন আপনারা? হোয়াটসঅ্যাপে স্যার প্রায় এইখানে 40 জনের উপরে, 45 জনের মতো। 45 জন, তাহলে লিঙ্ক দিলে তো সবাই পেয়ে যাবে না? চেষ্টা করেন সবাই যেন, আপনারাই মানে এই যে 20 জন আছেন একটু ফার্স্টলি ঢোকার চেষ্টা করেন। ইমেলে দিয়ে দিন, আপনি ইমেলে দিয়ে দিন, মানে সবাই যারা যারা ইমেল আপনাকে করবে আপনি খালি রিপ্লাই দিন তাহলে। আচ্ছা, আমি ইমেলও দিয়ে দিচ্ছি, ওখানেও দিয়ে দিচ্ছি, মানে ওইটা একটু পরে দিচ্ছি, ইমেলেরটা আগে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। ওকে স্যার, ঠিক আছে, আপনি ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।